চট্টগ্রামে গণপূর্ত অফিসের কর্মকর্তা কর্মচারী ও ক্ষমতাসীন দলের নামধারী নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঠিকাদারি নিয়ন্ত্রণের। টেন্ডারের মূল্য নির্ধারণে কারসাজি করে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয় এই সিন্ডিকেট। অনুসন্ধানে গত 2 বছরে 28টিরও বেশি দরপত্র মিলেছে গড়মিল। কাজের নামে কোটি টাকা লুট হলেও নির্বিকার সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নানা অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এভাবেই দৌড়ে পালিয়ে যান গণপূর্ত সার্কেল 2-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। একটি দরপত্রের কস্ট এস্টিমেট অনুসন্ধানে দেখা যায় বিল অফ কোয়ান্টিটি অনুযায়ী কস্ট এস্টিমেট হয় 9,99,928.240 টাকা। ঠিকাদারদের অভিযোগ, দরপত্রটিতে নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতেই প্রতি শতকে 0.01 পয়সার কারসাজি করেছে একটি সিন্ডিকেট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। 2023-2024 অর্থ বছরে 28টির বেশি দরপত্রে এমন কারসাজির মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়ম করেছে চক্রটি। শাকির রনি সিন্ডিকেট আছে এরা ওই ভিতর দিয়ে কাজ নিয়ে নেয়। আমরা যদি 2-1টা পাই, এরা ওই কাজগুলো না পাওয়ার জন্য অনেক কিছু সিন্ডিকেট করে থাকে। চাঁদা খুঁজতেছে, 5% করে টাকা দিতে হবে, নাইলে তোমরা এখানে আসতে পারবো। অধিকাংশ ক্ষেত্রে আমাদের রিপেয়ার কাজগুলো হয় আপনার শিডিউল আইটেমে আর কি। শিডিউল যা আছে রিপেয়ার কাজটা আহামরি কোনো আইটেম থাকে না। তারপর আমি টেন্ডার আইডিগুলো দেন, আমি দেখব না আমি কি আছে কেন কি অভিযোগ আমি না দেখলে তো বুঝতে পারবো না। দরপত্রে অনিয়মের পাশাপাশি একই কাজ বারবার উন্মুক্ত দরপত্র, অভ্যন্তরীণ দরপত্র বা ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।